দেখো নিশা ঈশাকে কোলে নিয়ে বসেছে। দুই আমার মানু এক্সাইটেড, দেখো কেমন ফু দিচ্ছে। সকাল সকাল বাজার থেকে এসে গেছে নানা রকমের মাছ, চিংড়ি মাছ, পার্শে মাছ, রুই মাছ, আর এসেছে মাংস। তো আমাদের সপ্তাহে একদিন সব কিছু নিয়ে চলে আসে। তো আমি এগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে ফ্রেশ করে আলাদা আলাদা কন্টেনারে ভরে আমি ডিপ ফ্রিজে সব স্টোর করে রাখি। তো দেখো এখানে একটা গোটা মাছ নিতে হয়েছে, আমাদের হায়দ্রাবাদে গোটা মাছই নিতে হয়। আর দেখো এখানে হচ্ছে মাংসটা ধুয়ে ফ্রেশ করে নেবো। তো আজকে কোনো মাছ হবে না, মাছগুলো ধুয়ে জাস্ট তুলে রেখে দেবো। আর আজকে বানাবো মাংস, মাছগুলো তুলে রেখে আজকে বানাবো মাংস, তার জন্য মাংসের জোগাড় করে নিয়েছি। দেখো এখানে আলু ভেজে নিয়েছি, এখানে মশলার পেস্ট করে নিয়েছি, কারি পাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর মাংসটা ওখানে আদা রসুন মাখিয়ে রেখেছি। আর মাংসে দেবো আজকে ক্যাপসিকাম। আর এখানে দেখো পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিতে। তো আজকে কিছু গোটা পেঁয়াজ ভাজবো আর কিছু পেস্ট দেবো। দেখো কড়াইতে শুকনো লঙ্কা, জিরে, কারি পাতা ফোড়ন দিয়ে দারচিনি এই সমস্ত গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 3 চামচ মতো নুন। আর আমাদের মাংসে গোটা পেঁয়াজ খেতে খুব সুস্বাদু লাগে, তো যখন আমি পেঁয়াজটা ভাজি তখনই দিয়ে দিই। আর টমেটোগুলো একটু শক্ত ছিল বলে আমি আগেই টমেটোগুলো ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ বাটা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। তো এখন ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন মাখিয়ে রাখা মাংসটা কড়াই দিয়ে দিলাম। তো এবার মাংসটা একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব। তো যেহেতু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তো মাংসটাও একটু ভালো ভালো করে মানে একটু লাল লাল করে ভেজে নেব। আমি মাংস যখনই করি একটু তেলে হালকা ফ্রাই করে নিই। আর দেখো এখানে দিয়ে দিয়েছি মশলার পেস্টটা। মশলার মধ্যে ছিল হচ্ছে আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো মশলার পেস্টটা দিয়ে নাড়িয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ এইবারে আমি হচ্ছে আলুগুলো দিয়ে জল ঢেলে দিয়েছি। তো দেখো মাংসটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। মাংসটা সেদ্ধ হতে হতে চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম। আমার মানু এক্সাইটেড, দেখো কেমন ফু দিচ্ছে ক্যান্ডেলে। যে বার্থডে গার্ল সে বসে আছে আর আমার মানু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফু দিচ্ছে। দেখো আজকে ঈশার জন্মদিন। তো যাই হোক, দেখো আমার মানু খুব আনন্দ হচ্ছে, ও এখন নাচছে। সন্ধেবেলা দেখো ঈশার জন্মদিন, তো ও একটা কেক কাটবে, ওর মা একটা কেক এনেছে দেখো। তো আমরা এখন এসে গেছি ঈশার বার্থডে কেক কাটতে। তো ঈশার আজকে হ্যাপি বার্থডে। তো আমার মানু এসে বসে পড়েছে, দেখো ওরা সব দাঁড়িয়ে আছে। দেখো ওই যে ঈশার জন্মদিন আমার মানুর পাশে। দেখো নিশা ঈশাকে কোলে নিয়ে বসেছে, দুই বোনে আজকে কেক কাটবে। আজ তো ঈশার বার্থডে। ঈশা কি সুন্দর ফু দিচ্ছে দেখো। আমার মানু চুপ করে বসে বসে দেখছে গো। আমার মানু অন্য সময় কত দুষ্টুমি করে, আর আজকে দেখো কি সুন্দর চুপ করে বসে আছে। দেখো সবাই দেখছে, হাততালি দিচ্ছে কিছু। দেখো আমার মানুর একটু ফটো তুলছে, মানুকে বলছে ঠিক করে ধরে বসো একটা ফটো তুলি। ওর ফটো নেওয়া তো খুবই অসম্ভব, বাপরে বাপ, একটু স্থির হয়ে বসে না, দাঁড়ায় না, তো ফটোও তুলতে পারি না। যাই হোক দেখো কেক কাটা হয়ে গেছে। আর নিশা এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আমার মানুকেও কেক দিচ্ছে। যাই হোক একটুখানি মুখে নিয়েছে। চলো আজ ছিল ঈশার জন্মদিন, তোমাদেরকে দেখিয়ে দিলাম।